করবে এর পরের ডাটা কোনটা হবে, এই পয়েন্টার কি ধারণ করবে, এই পয়েন্টার ধারণ করবে পরবর্তী ডাটার অ্যাড্রেস। মানে এই যে 10, এই 10টা সে এখানে ধারণ করবে। সাপোজ এই 10 এর আমি এটা কালার দিয়ে দিই রেড, তাহলে সুবিধা হবে। এইটা কি আমার, এইটা হচ্ছে আমার অ্যাড্রেস, পরবর্তী ডাটার অ্যাড্রেস। প্রথম থাকতেছে আমার ডাটা, তাহলে এই যে একটা নোড, এই অ্যাড্রেস এবং এই ডাটা, এই টোটালটা মিলে হলো একটা নোড। এই নোডের ভিতরে প্রথম একটা পার্ট থাকতেছে আমার ডাটা, এবং পরবর্তী ডাটা, পরবর্তী যে পয়েন্টার, এই পয়েন্টার যে অ্যাড্রেসটা থাকবে, সেই অ্যাড্রেসটা করবে কি পরবর্তী ডাটার বা পরবর্তী নোডের অ্যাড্রেসের লোকেশনটা, এই যে অ্যাড্রেসটা সে শো করবে এখানে, এই 10, তাহলে পরবর্তী ডাটা হবে 20। এই যে এই ডাটার সাথে এই ডাটার যে একটা লিঙ্ক আছে, তাহলে হয়ে গেল কি আমার লিঙ্ক লিস্ট। তাহলে এখানে আমার থাকবে কত, 003, 003। এটা আমি রেড করে দেই। তারপরে এইটার পরবর্তী ডাটা কোনটা আছে, এইটা, তাহলে এটা আছে কোন অ্যাড্রেসে আছে, 040 তে আছে, এটা মানে 040। আর এই ডাটার, এটার পরে ডাটাটা 50টা কোথায় আছে, 005 এ, 005। তাহলে এটাকে কি বলতেছে, বিচ্ছিন্ন বা এলোমেলো ভাবে থাকতে পারে, যে কোনো লোকেশনে থাকতে পারে। তখন এটা আমাকে এই লিংক লিস্টের মাধ্যমে লিস্ট থাকবে, সেখান থেকে আমার লিস্টটা খুঁজে বের করা যাবে। এটা থাকবে কি 016, এরপরে যে অ্যাড্রেসটা আছে ডাটাটা। তারপরে এইখানে থাকবে কি 00, এখানে এরকম থাকলে হচ্ছে না, যেহেতু আমি 3 ডিজিট নিচ্ছি, এখানে 3 ডিজিট নেই, 17। ওইটা নিয়ে ফেলছিলাম 017। তাহলে এখন আসেন, যখন আমার এই পজিশনে আসলো, লাস্ট ডাটা সে যখন রিড করলো, লিঙ্ক লিস্টে আমি জানি তার দুইটা নোড থাকবে। এই লোকের যেমন দুইটা নোড আছে, প্রত্যেকের দুইটা নোড আছে, একটা নোড আছে, নোডের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডাটা, আর একটা থাকে তার পয়েন্টার বা অ্যাড্রেস। এখন এইটারও তো একটা আছে, তাই না? এর ক্ষেত্রে আমাদের কি হবে, এরপরে তো আর ডাটা নাই, ইনসার্ট কলাম রাইট, এটার ক্ষেত্রে কি হবে, এইখানে ক্ষেত্রে যেহেতু এর পরে কোনো ডাটা নাই, তখন আমি এখানে বসাই দেব NULL, নাল। যখন সে নাল পাবে তখন বুঝবে যে এই লিংক লিস্ট এখানে শেষ, এই লিস্টে আর কোনো ডাটা নাই। তাইলে যখন লিংক লিস্ট আর লিস্ট আমরা বুঝতে পারলাম, কেউ কি বুঝতে কোনো সমস্যা আছে? ক্লিয়ার বলেন। আচ্ছা, বুঝতে পারলাম, আপনাদের কোনো সমস্যা নেই। এইবার আসেন, এই লিংক লিস্ট, এই ডাটা স্ট্রাকচার, এটা হচ্ছে আমার ডাটা স্ট্রাকচার। এই ডাটা স্ট্রাকচারে আমি কি করতে পারি, কোনো একটা ডাটাকে ইনসার্ট করতে পারি, কোনো একটা ডাটাকে ডিলিট করতে পারি, মডিফাই করে আপডেট করতে পারি, সবকিছু করতে পারি। এখন মনে করি আমরা একটা ডাটা ইনসার্ট করব, এই লিংক লিস্টের ভিতরে আমরা নতুন ডাটা অ্যাড করতে পারবো কোন কোন পজিশনে। আমরা ইনসার্ট করতে পারি একদম লিস্টের প্রথমে, আমরা ইনসার্ট করতে পারি নির্দিষ্ট লোকেশনে, অ্যাড্রেস লোকেশনে, আমরা ডাটা ইনসার্ট করতে পারি সবাই শেষে, মানে ভিতরে বাহিরে, প্রথমে, শুরুতে, শেষে এবং মাঝখানে, মানে যে কোনো জায়গায় আমরা ডাটাকে ইনসার্ট করতে পারি, এবং ডিলিটও করতে পারি আমরা যে কোনো পজিশন থেকে, ভিতর থেকে, বাহির থেকে এবং মাঝখান থেকে। এই 3 পজিশন থেকে আমরা, 3 ধরনের পজিশন থেকে আমরা ডাটা ডিলিট করতে পারি। আমরা যারা কথা বলবো তারা মাইকটা অন করব, যারা কথা বলবো না তারা মাইকটা অফ করে রাখবো। কথা বলার সময় মাইকটা অন করে কথা বলবো। থ্যাংক ইউ। এবার আসা যাক, আমরা তো এতক্ষণ স্যার যেটা, হচ্ছে কি ওই যে হ্যাঁ বলেন। এগুলো কিভাবে আসলে বুঝতে পারলাম না আমি। শাহিন ভাই কি যেন বলছিলেন? স্যার এই যে 010 হ্যাঁ, কিভাবে আসলো আমি এটা বুঝতে পারিনি। যেগুলা আপনি, লাল করে যেগুলা সব রেখেছেন ওইগুলা। এটা কিভাবে আসলো না, এটা হচ্ছে গিয়ে একটা মেমোরি অ্যাড্রেস। এটা জাস্ট আমরা মনে করেছি, আমাদের যখন
র্যাম বা স্টোরেজ ডিভাইস মানে মেমোরির মধ্যে যখন আমরা ফরম্যাট করি না মেমোরি, হার্ড ডিস্ক, র্যাম বা বিভিন্ন জিনিস ফরম্যাট করা হয়, বা এগুলি একটা প্রতিটা মেমোরি একটা লোকেশন থাকে। আমাদের এই যে ফরম্যাট করলে তখন কি হচ্ছে, অ্যাড্রেসিং করা হয়, এগুলো ব্লক আকারে সাজানো হয়। একটা ব্লক থাকে, প্রতিটা ব্লকের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাড্রেস থাকে। ওই যে মেমোরি যে অ্যাড্রেসটা, একটা ডাটা যে রাখে, মনে করেন আপনি একটা গান রাখছেন ভিডিও হার্ড ডিস্কের মধ্যে, কোন লোকেশনের মধ্যে গানটা রাখছেন তার তো ওই মেমোরি একটা অ্যাড্রেস আছে। একটা ফটো রেখেছেন, একটা ফাইল রেখেছেন, কিভাবে সেটাকে আইডেন্টিফাই করবে? ওইখানে একটা অ্যাড্রেস থাকে মেমোরি, প্রতিটা মেমোরি একটা লোকেশন থাকে, অ্যাড্রেস থাকে। এখানে একইভাবে আমি ধরে নিয়েছি এটা একটা অ্যাড্রেস, এটা একটা অ্যাড্রেস, এটা একটা অ্যাড্রেস। পারভিন কিছু বলবেন? হাত তুলেছিলেন। লিজা আক্তার, উষা। আসসালামু আলাইকুম বলেন। স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি তো 14 তারিখে ভর্তি হয়েছি নিউ স্টুডেন্ট, এখন তো আমি কিছু বুঝতেছি না এগুলোর আগের ক্লাসগুলো কোথায় পেতে পারি? আপনার কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কোর্সের ভিডিও রেকর্ড পেয়ে যাবেন। আর আপনি ক্লাস করতে থাকেন, আমরা রিপিট আবার ক্লাস করব, ঠিক আছে? তখন আপনি হ্যাঁ। বুঝতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে স্যার। আর তারপরে জানা, মাইকটা বন্ধ করে দাও। আচ্ছা, তো এই জিনিসটা হলো এরকম। এইবার আমরা আসি আমাদের পুস্তকে। আমরা কারণ আজকে কথা বলো লিঙ্ক লিস্ট নিয়ে। লিঙ্ক লিস্ট হলো একটি বিচ্ছিন্ন বা নন কন্টিনিউয়াস ডাটা স্ট্রাকচার। কন্টিনিউয়াস তো নন কন্টিনিউয়াস কেন? এটা কি একদম সিরিয়ালে আসতেছে না, কারণ যে কোনো লোকেশনে থাকে, যেটা আমরা মেমোরি লোকেশন। এখানে যে আমরা যেটা দেখাইছিলাম কি মেমোরি লোকেশন দেখাইছিলাম, যে 1 নম্বর লোকেশনে আছে এই ডাটাটা, এটা আছে 10 নম্বর লোকেশনে, এটা 3 নম্বর, এটা 40, এটা 5, এটা 16, এটা 17 নম্বর লোকেশনে আছে। যে কোনটা কোন লোকেশনে আছে তা তো ঠিক নাই। তো এটা কি যখন আমার সিরিয়ালি কন্টিনিউয়াস যদি ডাটাগুলি থাকতো, তাহলে আমার এই লোকেশনগুলি প্রয়োজন ছিল না, একটা স্টার্টিং করতাম, ডাটা নিয়ে কাজ করলেই হইতো, আমার এখানে মেমোরি লোকেশনের কোনো ব্যাপার ছিল না। কিন্তু যখন আমার ডাটাটা এলোমেলো লোকেশনে থাকতেছে, এই ডাটাটা থাকতেছে 1 এ, এটা চলে আসে 10 এ, তখন আমার দরকার কি একটা লিংক প্রয়োজন, যে এই ডাটাটা কোথায় আছে, এই ডাটাটা কোথায় আছে। আর এটা দিয়ে বুঝেছি এই অ্যাড্রেসটা এখানে আছে। আর এই লোক অ্যাড্রেসগুলি আমরা নিজেরাই নিজের মতো ধরে নিছি এবং বোঝার জন্য। যেমন এখানে এটা বলছি, যখন এই যে একটি বিচ্ছিন্ন বা নন কন্টিনিউয়াস ডাটা স্ট্রাকচার। আরেকটা জিনিস বলি, যেখানে অনেক নতুন স্টুডেন্ট আছেন, আপনারা এখানে দেখতেছেন যে ইংলিশ আছে, বাংলায় দুটো লেখা আছে। আপনি হয় ইংলিশে লিখবেন, নাহলে বাংলায় লিখবেন, যে কোনো একটাতে লিখবেন। আমি বোঝানোর জন্য দুইটা ভাষা এখানে ইউজ করেছি, কিন্তু আপনারা পরীক্ষা হলে লেখার সময় যে কোনো একটা ভাষা লিখবেন, হয় ইংলিশ লিখবেন নাহলে বাংলা লিখবেন, অথবা ইংলিশ বাংলা দুইটা মিক্স করে লিখতে পারেন, কিন্তু একই জিনিস দুইটা না। যেমন লিঙ্ক লিস্ট লেখা আছে, এখানে লিঙ্ক লিস্ট লেখা আছে, আপনি হয় ইংলিশ লিখবেন নাহলে বাংলা ইংলিশ লিখবেন। এখানে বিচ্ছিন্ন লিখবেন অথবা নন কন্টিনিউয়াস লিখবেন। আর এখানে ডাটা, যেমন ডাটা লিখবেন অথবা নেক্সট পয়েন্টার লিখবেন বা নেক্সট লিখবেন। আচ্ছা, তো এই যেখানে প্রতিটি উপাদানকে নোড বলা হয়ে থাকে, এখানে কি প্রতিটি উপাদানকে এই লিঙ্ক লিস্টের প্রতিটি উপাদানে কি থাকে, এটা নোড থাকে, নোড বলা হয়। প্রতি নোডের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি ডেটা থাকে, মান ধারণ করে থাকে, আরটা বলছিলাম নেক্সট পয়েন্টার থাকে। এইবার আসেন, আমরা এখানে যে কথাটা বলেছিলাম, তো একটা দেখতেছিলাম কি ডেটা আছে, আরটা হচ্ছে নেক্সট পয়েন্টার। নেক্সট, এই যে নেক্সট অ্যাড্রেসের লোকেশন ধারণ করতেছে, এই জিনিসটা বলেছিলাম। তো এখানে আছেন এই লিঙ্ক লিস্ট আছে কয় ধরনের? 3 ধরনের আছে। এটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, আর এটা হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট, আছে সার্কুলার লিঙ্ক লিস্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্ট কিরকম, যেটা নিয়ে আমি কথা বলেছিলাম, এটা হচ্ছে যেমন ডাটা, তারপরে যে নেক্সট, এই নেক্সট মানে হচ্ছে আমাদের পয়েন্টার, যেটা বলতেছিলাম যে নেক্সট অ্যাড্রেসটা ধারণ করতেছে নেক্সট, তারপর ডাটা নেক্সট এবার ধারণ করে, এটা হচ্ছে আমার সিঙ্গেল লিঙ্ক লিস্ট। এবং সবার শেষে কি নাল থাকে, নাল শেষে যে নাল পজিশন দেখেছিলাম। আর প্রথমটাকে আমরা বলতেছি কি হেড, শুরুতে বলছে হেড এবং সবার শেষটা বলছে নাল। শুরুতে থাকতেছে হেড, সবার শেষে নাল। ডাবল লিঙ্ক লিস্ট থাকতেছে কিরকম, যেমন আমি যখন এই লোকেশনে যখন থাকবো, এই অ্যাড্রেসটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি এটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, এটা থাকছে অ্যাড্রেস থাকতেছে, এটা থাকছে অ্যাড্রেস থাকছে। এটার ক্ষেত্রে, এইসবের ক্ষেত্রে আমার নোডের মধ্যে দুইটা পার্ট থাকে, এই দুইটা পার্ট থাকে নোডের মধ্যে। কিন্তু যখন আমার ডাবল লিঙ্ক লিস্ট থাকবে বা ডুয়াল লিঙ্ক লিস্ট থাকবে, তখন হচ্ছে একটা নোডের ভিতরে 3টা থাকবে, কারণ সে তখন প্রিভিয়াস দিকেও মুভ করতে পারবে।
যেমন আমরা এখানে দেখতেছি, দেখেন যে হেড শুরু হলো প্রিভিয়াস, মানে পূর্বে ডাটা সে যেতে পারবে, ডাটা, তারপর নেক্সট, তারপর প্রিভিয়াসে কার অ্যাড্রেস থাকবে, প্রিভিয়াসে আগের নোডের অ্যাড্রেস থাকবে, তারপর ডাটা থাকবে, নেক্সটে থাকবে পরবর্তী নোডের ডাটা থাকবে। এটা হচ্ছে 3টা করে থাকতেছে, শুরু এবং শেষে থাকতেছে, এবং ডাবল লিঙ্ক লিস্ট। আর সার্কুলার লিঙ্ক লিস্ট যেটা, মানে কি জাস্ট রিপিট আসতে পারে। যেমন এইখানে একটা নোড আছে, নোডের মধ্যে প্রিভিয়াস থাকতেছে, ডাটা থাকতেছে, নেক্সট থাকতেছে, তারপর প্রিভিয়াস, ডাটা, নেক্সট, এইটার পর এই নেক্সট অ্যাড্রেসটা থাকবে, প্রথম অ্যাড্রেসটা থাকবে। তাহলে কি হবে, একটা রিং এর মতো হয়ে যাবে, মানে সার্কুলার টাইপের হবে, যে প্রিভিয়াস জাস্ট লুপ আকারে শেষ হয়ে আবার প্রথমটাতে সে চাইলে আসতে পারবে, ইন্ডিকেট করবে। এবার সিঙ্গেল লিঙ্ক লিস্ট সম্পর্কে যে জিনিসগুলি আমরা দেখতেছিলাম, যে ডাটা, নেক্সট, এই ঠিক একই জিনিসগুলো আমরা দেখতেছিলাম, যে একটা থাকতেছে লিস্ট থাকতেছে, এই যে পয়েন্টার হেড থাকে, হেডের মধ্যে একটা ডাটা থাকে, পয়েন্টার থাকে, ডাটা থাকে, পয়েন্টার থাকে, নেক্সট নেক্সট সবার শেষে নাল থাকে, কারণ এরপর আর কোনো ডাটা নাই। আর এতে করে যে সুবিধাগুলি আছে, মৌলিক অপারেশন কি, ইনসার্ট এট বিগিনিং, ডাটা ইনসার্ট এট বিগিনিং, ইনসার্ট এট ইন্ট, ডিলেট এবং ডিসপ্লে, এই 3 ধরনের অপারেশন আমরা দেখতে পেয়ে থাকি। লিঙ্ক লিস্ট প্রদর্শন করা, লিঙ্ক লিস্ট থেকে ডাটা ডিলিট করা, ইনসার্ট এট ইন্ট ডাটা, সবার শেষে ডাটা, ইনসার্ট এট বিগিনিং ডাটা, শুরুর দিকে ডাটা, শুরুতে ডাটা ইনসার্ট করা যায়। এই অপারেশনগুলি আমরা মৌলিক অপারেশনগুলি দেখতে পাই সিঙ্গেল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, সিঙ্গেলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে। তো সুবিধাগুলি কি, ডাইনামিক মেমরি বরাদ্দ করাতে, ডাইনামিক মেমরি অ্যালোকেশন করে সহজে ইনসার্ট ও ডিলিট করা যায়, ডাইনামিক মেমরি বরাদ্দ করা যায় এবং সহজে ইনসার্ট এবং ডিলিট করা যায়। মানে লিঙ্ক লিস্টের অন্যগুলি মেমরির চাইতে এটা হইতে সহজে ইনসার্ট এবং ডিলিট করা যায়। আর অসুবিধা হয়েছে এরতে সরাসরি অ্যাক্সেস করা যায় না, র্যান্ডম অ্যাক্সেস নাই, অতিরিক্ত মেমরি লাগে, পয়েন্টার রাখতে হয়, প্রতিটা ক্ষেত্রে কি পয়েন্টার রাখতে হয়। আমাদের শুধু নর্মাল যে লিঙ্ক লিস্ট, শুধু লিস্ট ছিল, সেই লিস্টের মধ্যে আমাদের পয়েন্টার রাখার প্রয়োজন হয় না, কিন্তু যখন আমাদের কি এই নন কন্টিগুয়াস ডাটা সিস্টেম থাকে, তখন আমাদের কি পয়েন্টার রাখতে হয়, আলাদা করে মেমোরি লোকেশনকে সংরক্ষণ করে রাখতে হয়, এই জন্য অতিরিক্ত মেমোরি প্রয়োজন হয়ে থাকে। কারণ ডাটার জন্য আমার কি শুধুমাত্র একটা লোকেশন রাখলেই হইতো, কিন্তু যখন পয়েন্টারের জন্য আমার আরেকটা লোকেশন এখানে বরাদ্দ রাখতে হয়, জাস্ট মেমোরি লোকেশনের জন্য। এই জন্য আমার এখানে ডাবল ডাটা, মানে বেশি জায়গা প্রয়োজন হয়ে থাকে, মেমোরি জায়গা প্রয়োজন হয়ে থাকে, এটা হচ্ছে অসুবিধা। সুবিধা অসুবিধা, এটা হলো কি শুধু সিঙ্গেল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে। একটা শুধু বর্ণনা দিয়েছি, কারণ সবগুলো বর্ণনা অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, বিশেষটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, এটি বেশি ইম্পর্টেন্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্ট আর বা লিঙ্ক লিস্ট যেটা বলি। তো এখন যেটা হচ্ছে কি, প্রথম দিকে আমি দেখলাম কি, আবার জিনিসটা বলি, লিঙ্ক লিস্টে কিরকম কি জিনিস। লিঙ্ক লিস্ট হলো কি একটি নন কন্টিগুয়াস ডাটা স্ট্রাকচার, যেখানে প্রতিটি উপাদানকে নোড বলা হয়ে থাকে, প্রতিটি উপাদানকে নোড বলা হয়, প্রতিটি নোডে থাকে কি থাকে, প্রতিটি নোডের মধ্যে একটা ডাটা থাকে এবং একটা নেক্সট পয়েন্টার থাকে, একটা ডাটা থাকে এবং একটা নেক্সট পয়েন্টার থাকে। এটা তিন ধরনের আছে, সিঙ্গেল, সার্কুলার, বা সিঙ্গেল, ডাবল এবং সার্কুলার। এখানে আসি আমরা লিঙ্ক লিস্টে মেমোরি অ্যালোকেশন উপস্থাপনা, মানে লিঙ্ক লিস্টে মেমোরি অ্যালোকেশনটা কিরকম হয়ে থাকে, সেই জিনিসটাই আমরা প্রথম দিকে বুঝতে পেরেছিলাম। তো এইখানে একই জিনিসটা বোঝানো হয়েছে, এখানে জাস্ট ঠিকানাটা বোঝানো হয়েছে OX101, এটা মেমোরি অ্যাড্রেস, এটা হচ্ছে OX234, এটা ডাটা হচ্ছে OX180। তো এটা হচ্ছে আমার মেমোরি এই যে লোকেশনটা বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে ডাটা, এটা হচ্ছে নেক্সট অ্যাড্রেস, এটা হচ্ছে ডাটা, এটা হচ্ছে নেক্সট অ্যাড্রেস, এটা ডাটা, নেক্সট অ্যাড্রেস, অ্যাড্রেস ইজ দি নাল। আর এই জিনিসটি আমি এখানে বুঝিয়েছিলাম সুন্দরভাবে, যেটা আপনার বোঝার সুবিধার জন্য, একই কথা। আর লিঙ্ক লিস্ট অতিক্রম করার জন্য অ্যালগোরিদম। এইবার আসেন আপনি অ্যালগোরিদমের ব্যাপার, এখানে এসে আর ভালো লাগবে না, ঠিক আছে, এটা ভালো লাগার জিনিস না, অ্যালগোরিদমে খালি কেচাল। তো অতিক্রম মানে কি, আমরা অ্যালগোরিদম করব এখানে কিরকম, অতিক্রম করা বলছে ট্রাভার্সাল, অতিক্রম করাকে আমরা কি বলতেছিলাম, ট্রাভার্সাল বা প্রদর্শন করা বলতে পারি। জাস্ট এটার ভিতর থেকে একটা পরিভ্রমণ করে আসা, জাস্ট প্রতিটা ডাটাকে আমি একবার করে দেখে আসা, ঘুরে আসা, বা ওইখান থেকে রিড করে আসা, বা ওইখান থেকে কালেক্ট করে নিয়ে আসা, এটাকে আমরা বলি ট্রাভার্সাল। ট্রাভার্সালে বাংলাদেশে অতিক্রম করা, প্রতিটি নোডে একবার করে গিয়ে তাকে ডাটা দেখা বা পরিক্রিয়া করা, যতক্ষণ না নোট শেষ হয়, মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত। যেমন এখানে আমরা কি করতেছিলাম, কি বলতেছি, এখান থেকে আমরা ঢুকে একের পর এক প্রতিটা ডাটাকে কালেক্ট করে বের চলে আসবো, কতক্ষণ ধরে চলে আসবো, যতক্ষণ মধ্যে নাল না পাবো ততক্ষণ মধ্যে চলে আসবো, এটাকে বলা হয়েছে আমরা ট্রাভার্সাল। এই ট্রাভার্সাল কিভাবে করব সেটা একটা অ্যালগোরিদম। এখন
এই অ্যালগরিদম করার সময় আমরা যখন লিখবো এখান থেকে শুরু করি, অ্যালগরিদম ট্রাভার্সাল লিংক লিস্ট। এখন দেখেন সেট টেম্প আর একটা লিংক লিস্টের ক্ষেত্রে প্রথম যে অবস্থানটা থাকে সেটাকে আমরা কি বলি, হেড। এবার এখানে আসি, এইটাকে বলতেছি আমরা হেড। এই লোকেশনটাকে, প্রথম যে লোকেশন, ফার্স্ট যে লোকেশনটা থাকে এটাকে বলা হয় হেড। সেট টেম্প, টেম্পোরারি একটা লোকেশনকে সেট করা বলা হয়েছে, টেম্পোরারি একটা পজিশন। যে টেম্প পজিশনটা পরবর্তী ওইখান থেকে আমরা বিভিন্ন প্রোগ্রামের কাজে লাগাবো, সেটা আমরা টেম্প নামে এখানে উল্লেখ করেছি, কারণ এটা টেম্পোরেশন। এখানে আপনারা সেট এক্স লিখতে পারেন, এ লিখতে পারেন, বি লিখেন, যা খুশি লিখতে পারেন, বাট টেম্প লেখলে সুবিধাই বোঝা যায় যে এটা টেম্পোরারি ধরা হয়েছে। হেড, এই যে হেডের যে ডাটাটা সেটা, যে লোকেশনটা, সেটাকে আমি টেম্পে প্রবেশ করানো হয়েছে। এই যে টিক মার্কটা এদিকে দিয়ে হয়েছে, এই হেডটাকে আমরা কোথায় রাখবো, টেম্পে রাখবো। হোয়াইল, হোয়াইল এখানে হোয়াইল লুপ চালানো হয়েছে, হোয়াইল একটা লুপ চালানো হয়েছে, এখানে লুপ চালাতে হবে। টেম্প নট ইকুয়াল টু নাল, যদি হেড নাল না হয়, প্রথম আমার কি চেক করতে হবে, যখন আমি টার্ভাসিং করব সবার আগে দেখবো যে এটার ভিতরে কোনো ফাঁকা কিনা। যদি এই লিংক লিস্টে কোনো ডাটা না থাকে তাইলে আমি সামনের দিকে আগাবো। তাইলে আমাদের প্রথম ইউজ করতে হবে এই সাইনটা দিয়ে, আমরা কি বুঝি, নট ইকুয়াল, যদি সমান সমান না হয়। টেম্প সমান সমান যদি নাল না হয়, যদি হেড আর নাল যদি একই রকম হয়ে যায়, নাল মানে কি, কোনো ডাটা নাই, নালের পর আমাদের কাজ শেষ। দেখেন এখানে লিংক লিস্টটা আবার দেখি আমরা, এখানে দেখেন এই পজিশনটাকে বলতেছি আমরা হেড, এটাকে আমরা ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করি। এই লোকেশনটা বলতেছি আমরা হেড, বোল্ড করে দিলাম। আর এইটা তো নাল তো লেখাই আছে, নাল লেখা আছে। তো এখান থেকে আমার যাত্রা শুরু করতে হবে। যদি এখান থেকে যাত্রা শুরু করার পর এই লোকেশন মানে এই পুরোটা, অ্যাকচুয়ালি পুরোটা, এই নোটটা, পুরো নোটটাই বোঝানো হয়েছে। যদি এই লোকেশনটা বলা বলতেছি হেড, বলতেছি হেড সমান সমান যদি নাল হয়, তাহলে কি, হেডটা যদি নাল হয়ে যায়, হেডের মান যদি নাল হয়, তাহলে কি হবে, তাইলে আমাদের এখানে আর কোনো ডাটা নাই, তাহলে আমাদের প্রোগ্রাম এখানে ট্রাভার্সিং শেষ, আমরা বের হয়ে যাব। এই কথাটাই বলা হইতেছে যে প্রথম আমরা কি করলাম, হেডের মান টেম্পে নিলাম। এটা টেম্প নামে একটা ভেরিয়েবল সাপোজ ডিক্লেয়ার করেছি, এটা টেম্প লোকেশন টেম্পোরারি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে হেডের মানকে ধারণ করা হয়েছে। অনেক সময় দেখবেন যে আপনার কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের টেম্প লোকেশন অযাচিত অনেক ফাইল এসে বসে থাকে, এটা হচ্ছে প্রোগ্রাম করার জন্য বিভিন্ন ধরনের ফাইল এখানে নিয়ে কাজ করতে হয় টেম্প লোকেশন। একইভাবে এখানে টেম্প ফাইলের ভিতরে এরকম কাজ করতে হয়। তো এই হেড ফাইলটা কি করছে, টেম্প লোকেশনটা হেডের মানটা রাখলো, রাখার পর এইবার আমরা চেক করব, এটা লুপ চালাবো। লুপ চালানোর সময় এখানে আমরা কি শর্ত দিলাম, চেক করলাম, কি চেক করতেছি, টেম্প নট ইকুয়াল টু নাল। যদি এটা না হয় তাহলে ডু করো কি, প্রিন্ট টেম্প ডাটা। যদি না হয় তাহলে টেম্পের যে ডাটাটা আছে সেটা প্রিন্ট করবে। টেম্পের ডাটা কি আছে, টেম্পের ডাটাটা যেই ডাটাটা আছে, সাপোজ আমি যদি এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে টেম্পের ডাটা কি ছিল, হেডের মানে তো টেম্পের মান ছিল 10, তাহলে আমার 10 প্রিন্ট করে দিল, 10টা প্রিন্ট করলো। তারপরে সেট টেম্প, টেম্প নেক্সট। এই যে টেম্প নেক্সট কোনটা, টেম্পের ডাটা। এবার দেখি আমরা টেম্পের ডাটা কোনটা, টেম্পের ডাটা হয়েছে এইটা। আর নেক্সট কোনটা, নেক্সট হয়েছে এটা, এই 10টা হয়েছে নেক্সট। এই নেক্সট ডাটা নিব, নেক্সট ডাটা নেওয়ার পরে দিয়া এই যে টেম্পের অ্যাড্রেসটা লোকেশন হবে, এই অ্যাড্রেস কোথায় আসবে, এই অ্যাড্রেস আসবে। এই অ্যাড্রেস আসার পর তা আবার চেক করবে, হোয়াইলে লুপে চলবে, লুপে চলার পর দেখবে যে এটা সমান নাল না হওয়ার কারণে আবার এটা প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করার পর আবার এই নেক্সট ডাটা এখানে প্রবেশ করাবে। এইভাবে ধীরে ধীরে লুপ চলতে 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 যখন নাল সমান সমান কি হবে, হেডের মান যখন নাল হয়ে যাবে, টেম্পের লোকেশনের মান যখন নাল হয়ে যাবে, তখন সে কি করবে, তখন বলবে প্রোগ্রাম শেষ, বাহির হয়ে যাবে। এর মধ্যে আমাদের কি হবে, 10 20 30 40 50 60 70 আমাদের প্রিন্ট হয়ে যাবে। জিনিসটা আমরা একটু আবার দেখি। দেখেন এখানে প্রথম কি করতেছে, হেডের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমি, হেডের মানটাকে আমি টেম্পের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে আমি দেখলাম যে ওইখানে যে নিয়ে নিলাম, নেওয়ার পর এখন টেম্পের মান কি আছে, হেডের মানটা হচ্ছে টেম্পের মান। এখানে আমরা কি করবো, টেম্পের নট ইকুয়াল টু নাল, টেম্পের মধ্যে যদি নাল যদি না পাই, তখন আমরা কি করব, প্রিন্ট করে দিব টেম্পের মধ্যে যে ডাটাটা আছে, টেম্পের ডাটাটা প্রিন্ট করে দিলাম, এই যে টেম্পের ডাটা প্রিন্ট করে দিলাম। এইবার আমরা করে সেট টেম্প টেম্পটাকে নতুন করে সেট করব। কি সেট করব, টেম্প ডট নেক্সট।
টেম্পের ডাটা প্রিন্ট করেছি, টেম্প ডট নেক্সট এর ডাটাটা এখানে আমরা সেট করে দিব টেম্পের লোকেশনে। সেট করার পর তারপর আবার এখানে চেক করা হবে, চেক করার পর এখানে নাল আসলো কিনা, যদি নাল না হয় এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত নাল পাবে তখন সেটা বাইরে হয়ে যাবে, ইন্ট হোয়াইল শেষ। এটা আমার টার্বাসিন শেষ হয়ে গেল। এটি হয়েছে অ্যালগোরিদম, টার্বাসিনের অ্যালগোরিদম। জাস্ট এটা ব্যাখ্যা সহজে বোঝার জন্য, জাস্ট এই অ্যালগোরিদমের ব্যাখ্যা। তবে আপনাদের পরীক্ষার সময় শুধু অ্যালগোরিদমটা দিলেই হবে, আপনাদের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। স্যার এটা কি অ্যালগরিদমের ইয়াটা ওই যে পিডিএফ আকারে দেওয়া যায় না আমাদের ইয়াতে গ্রুপে? দেওয়া আছে তো। মানে পিডিএফ আকারে দিলে ভালো হয় স্যার, মানে পড়তে পারি। আর ভিডিওটা তো অনেক সময় লং টাইম তো ফোনে দেখি, তো অনেক সময় ইয়া করতে পারি না, কভার করতে পারি না স্যার। জাবেদ ভাই, জাবেদ ভাই, জাবেদ ভাই, জাবেদ ভাই, আপনি কিন্তু আপনাকে কিন্তু আমি ক্লাসে আমি আরো অনেকবার পেয়েছি। হ্যাঁ তো আপনার কাছ থেকে আমি এটা আশা করি নাই। স্যার দিয়েছেন ঠিক আছে, কিন্তু হচ্ছে কি ওই অনেক সময় ভিডিওটা মানে লোডিং হয়, মানে ভিডিও না, ভিডিও না, ভিডিও না, ভিডিও না, ভিডিও না, ভিডিও না। জাবেদ ভাই, আমি আপনাকে, আমি যে ক্লাসটা করাই সেই ক্লাসটার আগে পিডিএফটা দেই, তারপর ক্লাসটা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আপনি দেখেন কোথায় পাবেন, অনেকে হয়তো পাচ্ছেন না। আপনি যে ভুল করতেছেন, আপনি যে যেটা খুঁজে পাচ্ছেন না, এরকম হয়তো অনেকেই পাইতেছেন না, হুম। অনেকেই হ্যাঁ পাচ্ছে আমি না। কিছু এটা কিছু বলছি। পাচ্ছি স্যার, হ্যাঁ, মানে এই যে আমি ওল্ড মানে কোশ্চেন ইয়া প্রশ্ন টশ্ন ওটির ভিতরে তো থাকে স্যার ক্লাসগুলো। না, আপনি না 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 ওইখান থেকে খুঁজে পাওয়ার দরকার নাই। আমি একদম পিডিএফ ফাইল, প্রতিটা ফাইল আপনাকে দেওয়া আছে। এই যে আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে এই যেমন ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম চ্যাপ্টার 1 এর কোশ্চেন এন্ড অ্যানসার, নেক্সট ক্লাসে বলছি এটা এক্সাম নিব, ঠিক আছে? যারা হয়তো শুরুতে ছিলেন না তারা আছে, এই পিডিএফটা আপনি পাবেন কোথায়? দেওয়া আছে, তাই তো বলছি। এখন এই যে জিনিসটা দেখেন, আপনি কোন গ্রুপে আছেন? গ্রুপের নাম বলেন। গ্রুপে তো স্যার আপনার ইয়া তো যে ক্লাস নিচ্ছেন ওইটাতেই এখন। না, কোন গ্রুপটা? গ্রুপের নামটা বলেন। এখানে দেখেন, নামটা দেখেন। আপনি কি আইসিটি বেস 2016 নাকি আইসিটি @2026 বেস? এইটা জি আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি জি। দেখেন, হ্যাঁ, আমি এটা থেকেই প্রবেশ করতেছি। আপনার এখানে দেখেন, এখানে একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে। এই যে আমাদের হুমায়ুন স্যার একটা গুগল ড্রাইভের লিংক দিয়েছে আপনাদেরকে। এই যে লিংকটা আছে, এই লিংকটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই ফাইলটা, এই জিনিসটা ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখেন আপনার এখানে এই যে ওল্ড কোশ্চেন আছে, তারপর এখানে আইসিটি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা পিডিএফ আছে এখানে। একেবারে পেজে ঢুকে গেছে। এই যে এখানে প্রত্যেকটা পিডিএফ আছে। এটা হচ্ছে আইসিটি এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপর একই ভাবে আছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের আছে। এই যে এখান থেকে আমি আজকে ক্লাস করেছি 6 নম্বর শীট থেকে, এটা থেকে। এবং এই কোশ্চেন অ্যান্সার গুলো এখানে আছে 1 2 3 4 5 6, এগুলি প্রত্যেকটা ক্লাস হয়েছে এবং এই 6 নাম্বারটা আজকে চলতেছে। এখন তারপর আবার আসে দেখেন কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম। এটা শুধুমাত্র আপনাদের পাইথনটা এখানে নাই। পাইথনের কাছে শীটগুলি আপনারা আপনাদের আরিফ স্যার থেকে কাছে বুঝে নেবেন। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। একটু ফরওয়ার্ডিং করে দিলে আবার দিলে ভালো হয় স্যার আমার জন্য। স্যার আমাকে সাবজেক্ট 6টা না মোট? এইবার আসেন, আপনাদের সাবজেক্ট নিয়ে কথা বলছেন, আমি সাবজেক্ট নিয়ে কথা বলতেছি। দাঁড়ান, সেই একটু দাঁড়ান, আমি বলতেছি। যারা নতুন আছেন তাদের জন্য আবার একটু রিপিট করতেছি। আপনাদেরকে এই ফাইলগুলি, এই যে এখানে যে ফাইলগুলি আছে, প্রতিটা ফাইল আপনাদেরকে দেওয়া হয়েছে এখানে পিডিএফ এর মধ্যে, মানে গুগল ড্রাইভের মধ্যে, গুগল ড্রাইভের মধ্যে দেওয়া আছে এবং প্রতিটা সাবজেক্টের ফোল্ডার ধরে দেওয়া আছে। এইখানে দেখেন আপনাদের সাবজেক্ট আছে কয়টা বলতেছি। এই যে ওপেন করতেছি, একদম এমএস ওয়ার্ড ফাইলে সুন্দরভাবে দেওয়া আছে সাবজেক্টের কয়টা, কত সাবজেক্ট আছে। আপনাদের সাবজেক্ট আছে টোটাল 6টা। তার ভিতরে আমি আপনাদের নিচে যে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেম, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আর প্রোগ্রামিং পাইথন, এটা নিবে আপনাদের আরিফ স্যার। এটা আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে হবে। 40 মার্ক কেন লেখা আছে এখানে? না 60 মার্ক, ঠিক আছে 60 মার্ক। 60 মার্কে ফাইনাল পরীক্ষা দিবেন। এইটা হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 60 মার্ক, কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেম 60 মার্ক, আর 30 মার্কে দিতে হবে আইসিটি। আর এখানে আরেকটা আছে গ্রাফিক্স ডিজাইন, যেটা টোটালটা প্র্যাকটিক্যাল।
আর বিজনেস ইংলিশ আছে, যেটা হচ্ছে আপনাদের 30 মার্কে ফাইনাল পরীক্ষা দিতে হবে। এটা ক্লাসটা লাস্টের দিকে হয় সব সময়, আমি দেখেছি। এটা অন্য একটা স্যার নিবে, স্যারের নামটা আমি মনে নাই। এই অবস্থা আপনাদের। স্যার এইগুলার কি আমরা কোনো শীট পাবো না স্যার? কোনগুলার? এই যে বিজনেস ইংলিশ, হ্যাঁ, গ্রাফিক্স দিবে ডিজাইন। অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে গ্রাফিক্স ডিজাইনের শীট পাবেন, সেটা তো লাস্টের দিকে এক্সামের সময় আগে দিয়ে দিবে। প্র্যাকটিক্যাল তো গ্রাফিক্স ডিজাইনের যে কোর্স করা হয়, ওরই কি শীট নাকি এটা কি অন্য কোনো কিছু? এটা পরে প্র্যাকটিক্যাল হবে আপনাদের। প্র্যাকটিক্যালের মানে ভিতরে আমাদের গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কিছু করা, মানে ফটোশপ বা ইলাস্ট্রেটরে কিছু কোনো কিছু করতে হবে এরকম কিছু স্যার? হ্যাঁ, অবশ্যই করতে হবে। আচ্ছা, এখানে যেটা আছে, যেখানে পাইথন প্রোগ্রামিংটা, এইটা হচ্ছে আরিফ স্যার আপনাদের শীট দিয়ে দিবে। আর ডাটা স্ট্রাকচার তো আমি আসসালামু আলাইকুম স্যার, বুঝা যাচ্ছে না। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বুঝতে পারতেছেন না? আপনার দেখা যাচ্ছে এটা ক্লিয়ার আসতেছে না। লেখা ক্লিয়ার আসতেছে না এখন? এখন দেখতে পাচ্ছেন? জি জি, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি মোবাইল থেকে দেখতেছেন? জি স্যার। এই জন্যই তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এই যে এই চ্যাপ্টার গুলো পিডিএফ গুলো যে দেওয়া, এগুলো তো পাইনি আর কি। আমি তো নতুন ভর্তি হয়েছি। আচ্ছা, আপনি কোন গ্রুপের সাথে অ্যাড হয়েছেন? গ্রুপের নামটা বলেন। আচ্ছা, নাম বলার দরকার নাই। আমি প্রতিটা গ্রুপের মধ্যে আজকে আবার করে গুগল ড্রাইভটা শেয়ার দিয়ে দিব। গুগল ড্রাইভটা এখনই দিয়ে দিচ্ছি, আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। এখনই শেয়ার করে দিচ্ছি। আজকে দিব বলতে কোনো কথা নেই, এখনই দিয়ে দিচ্ছি। স্যার পরীক্ষাটা সম্ভবত কখন হতে পারে স্যার একটু? দিনের বেলা। না স্যার, ওইটা না। পরীক্ষাটা কোন মাসে হতে পারে স্যার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, একটু দুষ্টামি করলাম। সব যদি একদম কঠিন ভাবে শুধুমাত্র বলি তাহলে হইলো? বলেন। এটা হচ্ছে কি আনুমানিক আপনাদের, এটা চলতেছে মে মাস, জুলাই মাসের দিকে, শুরুর দিকে হওয়ার সম্ভাবনা আছে, মাঝামাঝি দিকে। স্যার আমরা যারা নতুন ভর্তি হয়েছি তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে না এত তাড়াতাড়ি পরীক্ষা হলে? অল্প পড়া, কিন্তু আপনি অল্প পড়লেই হবে। দেখেন, একটু দেখলেই হয়ে যাবে। খুবই অল্প পড়া, বেশি পড়া না কিন্তু। স্যার ওই বলছিলাম যে হলো আমাদের কি এই শীট পড়াই বেস্ট হবে নাকি বই কি কিনে নেবো একটা? শোনেন, বই কিন্তু বইয়ের উপরে কোনো কিছু নাই। জি স্যার। আমি তো ওইখান থেকে গুছিয়ে মনে করেন কিছু আপনাদের জন্য উপস্থাপন করে নিয়ে আসি, কিন্তু বই। স্যার এক বই মানে কি 2 সেমিস্টারের বই আছে স্যার? এক বইয়ের মধ্যে টোটাল সব সাবজেক্টের আছে, এক সেমিস্টার। মানে ফার্স্ট সেমিস্টারে মানে সব ফার্স্ট কিছু সেমিস্টারের মধ্যে তো সবগুলাই টোটাল মানে সেমিস্টার দুইটা যেটা পরীক্ষা হবে এজন্যই বলছি। এর জন্য তো স্যার দুইটা বই কিনতে হবে স্যার, না? 2 সেমিস্টারে 2টা বই। স্যার ফার্স্ট সেমিস্টারে শুধু ফার্স্ট সেমিস্টারে বইটা তো কিনলেই হচ্ছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমরা এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারে বই কিনতে যাচ্ছি না, শুধু ফার্স্ট সেমিস্টারে বইটা কিনতে যাচ্ছি। শুধু ফার্স্ট সেমিস্টার, অবশ্যই শুধু ফার্স্ট সেমিস্টারের বই কিনবেন। সেকেন্ড সেমিস্টার কিনবেন কেন এখন? আগে ফার্স্ট সেমিস্টার পাস করেন, তারপর সেকেন্ড সেমিস্টার। দেখেন, কেউ কি মিস আছেন? আমি কিন্তু দিয়ে দিছি গ্রুপে। জি স্যার আসছে। স্যার তাহলে কি ওই বই কেনার পরে শীট কি আর ছাপানোর প্রয়োজন আছে? স্যার যে গ্রুপে দিয়েছেন এই গ্রুপে আমি অ্যাড নাই। আমি হচ্ছে সেকেন্ড গ্রুপ আইসিটি ব্যাচ। স্যার কোন বইটা কিনতে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য? শুধু আইসিটি? আচ্ছা, সেটা বলতেছি। আচ্ছা, কি জানি বলতেছিলেন, কোন গ্রুপে আছেন? আইসিটি। আইসিটি ব্যাচ 2026 কম্পিউটার টেকনোলজি, শুধু এই। এটা দিয়ে দিয়েছি তো, এই যে। জি স্যার। এটা আসলে চলে আসবে। হয়তো নেট একটু স্লো কাজ করতেছে কিনা। আমাদের আসছে স্যার। আসছে? স্যার আসছে তো আমাদের তো আসছে। আচ্ছা, না সবাই তো এক গ্রুপে নাই, বুঝেন? স্যার এগুলো কি পিডিএফ আকারে দিচ্ছেন?
হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা পেজে পিজিপিডিএফ আকারে আছে, যেটা যেইভাবে দেওয়া দরকার ওইভাবে দিয়ে দিয়েছি, কারণ এখানে সব জিপিডিএফ আকারে ফাইল আছে তা কিন্তু না। যেমন মনে করে এই যে টেকনোলজি অ্যান্ড কোড 22 এটা আছে এমএস ওয়ার্ডে আছে, এই ফাইলটা আছে জেপিজি আকারে। তারপরে যেমন আইসিটির ভিতরে এখানে দেখেন mailmerge.docs এটা আছে ওয়ার্ডে। এখন এটা আছে contact.xlx এটা হচ্ছে এক্সেলে, মানে যে ফাইলটা যেভাবে রাখা দরকার ওইভাবে দেওয়া আছে। আর আপনারা একটা কাজ করতে পারেন, তাহলে স্যার এক্সেল এ যে ফাইলটা দেখলাম স্যার, ওটা তো মনে হয় শুধু ওই নাম্বার আপনাদের মানে শিক্ষক লিস্টের এক্সেলের এক্সেল না, এক্সেলের যেটা হচ্ছে এক্সেলের আমি কিছু ফর্মুলা কাজ করেছিলাম, বা ওইটা হচ্ছে সরি না, এটা মেল মার্জ দিয়ে কিছু কাজ করেছিলাম, ওই তখন ওই কন্ট্যাক্টটা প্রয়োজন ছিল, এই জন্য ওই শীটটা করেছিলাম। ও বুঝতে পারছি স্যার। আচ্ছা, মেল মার্জের কাজ আবার দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে কেন কোন ফাইলটা করা হয়েছে। যারা ওই ক্লাসটা করবে তারা বুঝবেন না অ্যাকচুয়ালি ওই ফাইলটা কেন দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আবার আমরা ক্লাসে যাই, আবার কথা বলবো ক্লাস শেষে। আমরা এখন মাইকটি একটু বন্ধ করে ফেলি। প্লিজ সবাই মাইকটা বন্ধ করে ফেলি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা দেখবো একটা লিংক লিস্ট থেকে সার্চ করা, খুঁজে বের করা। একটা লিস্ট আছে আমার, সেই লিস্ট থেকে আমরা একটা টার্গেট ভ্যালু মানে একটা নির্দিষ্ট একটা ভ্যালুকে আমরা খুঁজে বের করব। তাহলে কিভাবে আমরা খুঁজে বের করতে পারি? যেমন দেখেন, আমরা এটা এই ফাইলটা বাদ দিয়ে দিই। এই আমার একটা লিস্ট আছে, লিংক লিস্ট আছে। এখান থেকে আমি বললাম যে আমার যে 40 ডাটাটা আছে এই ডাটাটা খুঁজো। তাহলে আমি কি করব? আমি প্রথমটা চেক করব কার সাথে, 40 এর সাথে। তারপর দ্বিতীয়টাতে আসবো কিভাবে? এই নেক্সট পয়েন্ট ধরে দ্বিতীয় নোডে আসবো, দ্বিতীয় নোডে এসে চেক করে দেখব যে আমার 40 এর সাথে মিলছে কিনা। তারপর আমরা কি করব? তার অ্যাড্রেসটার সাথে চেক করব, যদি না মিলে থাকে তারপর অ্যাড্রেসে যাব, তারপরে না মিলে থাকলে তারপরে অ্যাড্রেসে যাব। এইভাবে খুঁজতে থাকবো, খুঁজতে যখন নাল পাবো তখন কি করবো? আমরা বের হয়ে চলে আসবো, বলবো যে ডাটা নাই। আর যদি ডাটা পাই, যেমন খুঁজতে যখন 40 আসলো, 40 পেয়ে গেলাম, তখন বললাম কি ডাটা পাইছি, বাস শেষ। তাহলে আমাকে কি করতে হবে? প্রথম হেডের মানটাকে ট্যাম্পে নিতে হবে। মামুন মিয়া কিছু বলবেন? বলেন। জি স্যার, আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে? আর কেউ দেখতে পাচ্ছেন স্ক্রিন কি বন্ধ? দেখা যাচ্ছে না বন্ধ না স্যার, ওটা মনে হয় ওই নিচে লাগিয়ে গেছে বা আর দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছে স্যার। সবাই দেখতে পাচ্ছে মামুন ভাই? ওনাদের সামনে থেকে সরে গেছে, একটু টানাটানি করেন ভাই, ঠিক হয়ে জি যাবে। স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ওকে, সবাই দেখতে পাচ্ছে। মামুন ভাই আপনি আচ্ছা, একটু টানাটানি করবেন, চলে আসবে। ওকে আচ্ছা। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কি করব? যখন প্রথম আমরা হেডের মানটা ট্যাম্পে নিব, ট্যাম্পে নেওয়ার পর দেখবো যে তারপরে জাস্ট পয়েন্টারটা, যে ট্যাম্পের পয়েন্টার ধরে তারপরটা আমরা চেক করে দেখবো। হেডের মানটা নিয়ে হেডের মানটা চেক করব, যদি না হয়ে থাকে, না ম্যাচিং করে থাকে, তারপরটা চেক করব, যদি না ম্যাচিং করে থাকে তারপরটা চেক করব। এভাবে চেক করতে যদি নাল পর্যন্ত না পাই তাহলে বলবো ডাটা নাই। আর যদি এর মধ্যে ম্যাচিং হয়ে যায়, যেমন 40 আছে, এখানে আসার পর ম্যাচিং হয়ে যাবে, তাহলে কি আমি ডাটা পেয়ে গেছি, তাহলে আমার সার্চ কমপ্লিট। এবার আমরা দেখি আমাদের অ্যালগরিদমটা কিভাবে করা হলো। অ্যালগরিদমটা কি হচ্ছে দেখেন, সেট ট্যাম্প হেডের মান ট্যাম্পে নিলাম, তারপর ট্যাম্প নট ইকুয়াল টু নাল, যদি আমরা চেক করব ট্যাম্পের মান নালের সমান না, তাইলে কি? তাইলে পরবর্তী অপশনে আসবে। যদি হেডের মান যদি নালের সমান হয় তাহলে বুঝবো কি এখানে কোনো ডাটা নাই, খুঁজে লাভ নাই। ততক্ষণ পর্যন্ত আপনার লুপটা চলবে যতক্ষণ না পর্যন্ত ট্যাম্পের মান নাল হচ্ছে। এবার ইফ ডাটা এত কি, এই যে কি, এই কি মানে কি? এই কি মানে আমার যে কিটা হচ্ছে, যে ডাটাটা আমি খুঁজতেছি, আমার তো একটা টার্গেট ভ্যালু থাকবে। আমি যে খুঁজবো, সার্চ করব,
তার জন্য তো একটা জিনিস আছে, আমরা কাকে খুঁজতেছি? ইউসুফ হাসান ভাই, ভাইজান আপনার মাইকটা একটু বন্ধ রাখেন, ওখানে নয়েজ আসতেছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আমাদের এখানে কি প্রয়োজন হচ্ছে, দেখেন একটা হেড, ইনিশিয়ালি আমাদের হেড প্রয়োজন হইতেছে আর একটা কি ভ্যালু প্রয়োজন হইতেছে। এই কিটা হচ্ছে আমি যেটা খুঁজবো, মনে করেন আমি চাবিটা হারিয়ে গেছে, চাবিটা খুঁজ দিব না, একই জিনিস। যারা অবিবাহিত আছেন তারা কি খুঁজে থাকেন? কত কিছু যে খোঁজে, ঠিক নাই, অনেক কিছু খোঁজে। আচ্ছা, আসলে অবিবাহিত বললে ভুল হইব, ইয়াংরা কি খুঁজে? আবার একটা সময় গেলে টাকা খুঁজে, শুধু টাকা, এর আগে খুঁজে অনেক কিছু। ইয়াংরা কি খুঁজে? স্বপ্ন খুঁজে বেড়ায়, স্বপ্ন। ইয়াং আচ্ছা, তো ইয়াং বিবাহিত তো হইতে পারে, সবাই ইয়াং তো বিবাহিত হইতে পারে স্যার। হ্যাঁ, বিবাহিত হইতে পারে, বিবাহিত হইলেও কি সে তার স্বপ্ন থাকবে না? আমার স্যার টাকা লাগবে, টাকা। তাইলে তো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, যত ভালো টিচার হবেন তত বেশি টাকা। জি স্যার, জি স্যার। খালি প্রাইভেট পড়াইবেন। পড়াইতে স্যার আমার 7টা বেঁচে কলেজ স্যার টাকা আইসিটি। শাবাশ। আচ্ছা, এবার আসেন, তাহলে কি হইতেছে, টেম্প ডাটা ইকুয়াল টু কি? এই যে যেই ডাটাটা আপনি খুঁজবেন, যে জিনিসটা খুঁজবেন, টার্গেট ভ্যালু, সেই ভ্যালুটা আপনি চেক করবেন কার সাথে? এই যে টেম্প ডাটার সাথে। যদি সেটা মিলে যায় তাহলে কি ফাউন্ড প্রিন্ট করে দিবেন যে হ্যাঁ আমি পাইছি। রিটার্ন না পাইলে রিটার্ন করে দিবেন, রিটার্ন করে দেবেন, আবার সে চেক করবে, আবার চেক করবে, আবার চেক করবে। চেক করতে করতে যখন দেখবো যে না এটা পাওয়া যায়নি, তখন কি করে স্যাম্প নেক্সট, পাওয়া যায়নি, প্রিন্ট নট ফাউন্ড। যখন দেখা যাবে যে ডাটাটা পান নাই কিন্তু টেম্পের মান নাল ভ্যালুতে চলে আসছে, তখন সরাসরি ইন্ট ভ্যালু চলে আসবে, ইন্ট ভ্যালু শেষ করে দিবে নট ফাউন্ড। আর যদি সেটা পেয়ে যায় তখন ফাউন্ড রিটার্ন করে দিয়ে প্রিন্ট করে দিবে। এতটুকুই। এবার আসেন এখান থেকে এটার ব্যাখ্যা, নিচুটা ব্যাখ্যা দেওয়া আছে যে এখানে ভিতরে দেখেন প্রথম কি হয়েছে, এই লিস্টটা ধরা নেওয়া হয়েছে, এই যে একটা লিস্ট আছে, এখানে শুধুমাত্র ভ্যালুটা দেওয়া হয়েছে 10, 25, 37, 40, 45, আর এখানে কি ভ্যালু কত 37। এই 37 কে খুঁজে বের করা হবে। প্রথমে আমাদের কি টেম্প ইকুয়াল টু কত 10, নো ম্যাচ, ম্যাচ হয় নাই। তারপরে চেক করবে 25 চেক করে দেখবে না ম্যাচে হয় নাই, তাহলে 37 যখন পাইবে ম্যাচ করবে, বলে ফাউন্ড, ডাটা পাইয়া গেছি, ডাটা পাইয়া গেছি, প্রিন্ট করে ফেলবে, তাহলে এটা শেষ হয়ে গেল। আর যদি এখানে যদি 37 না থেকে এখানে যদি 40 থাকতো তাহলে কি করতো, তাহলে এখানে যে নো ম্যাচ লাস্টে বলতো নট ফাউন্ড। এটা হচ্ছে জাস্ট ব্যাখ্যা আকারে দেওয়া হয়েছে বোঝানোর জন্য, আর কিছু না। এইবার আসেন আমাদের কোনো একটা ডাটা যদি আমরা প্রবেশ করাতে চাই তাহলে কি করব? আমরা একটা ডাটা যদি লিংক লিস্টে প্রবেশ করাতে চাই তাহলে কোথায় প্রবেশ করতে পারবো? শুরুতে প্রবেশ করতে পারবো, শেষে প্রবেশ করতে পারবো, মাঝখানে প্রবেশ করতে পারবো। একটা লিংক লিস্টের, যেমন আমার এই লিংক লিস্টটা আছে, সেই লিংক লিস্টের ভিতরে ডাটাটা আমরা শুরুতে দিতে পারবো, শেষে দিতে পারবো, বা মাঝখানে দিতে পারবো, প্রবেশ করে দিতে পারবো। 3 জায়গায় প্রবেশ করতে পারবো। যদি শুরুতে প্রবেশ করতে চাই, শুরুতে প্রবেশ করতে চাইলে কি করতে হবে দেখেন, ক্রিয়েট নিউ নোট, নতুন একটা নোট। আর এখানে দেখেন আমাদের কি হেড প্রয়োজন হচ্ছে, ডাটা প্রয়োজন হচ্ছে, মানে আমি যে ডাটাটা প্রবেশ করাবো সেই ডাটাটা তো আমার লাগবে, সেই ডাটাটা তো আমার লাগবে, আমি যে ডাটাটাকে প্রবেশ করাবো, যেখানেই প্রবেশ করি না কেন আমাকে ডাটাটা লাগবে, আর হেড পজিশন তো আমার লাগবেই। এখন দেখেন ক্রিয়েট নিউ নোট, নতুন একটা নোট ক্রিয়েট করতে হবে। নতুন একটা নোট ক্রিয়েট করতে গেলে সেটা ক্ষেত্রে আমার কি কি লাগবে, সেট নোট ডাটা, আমার একটা ডাটা লাগবে, আর সেট নোট হেড, নোট হেড লাগবে, যেখানে আমাদের নেক্সট পজিশনটা থাকবে। সেট হেড নিউ নোট, নিউ নোট সেট করবে, রিটার্ন করবে, শেষ। তাহলে শুরুতে আমার ডাটা অ্যাড করতে হলে আমার কোনো ঘটনাই নেই, জাস্ট একটা নোট নিতে হবে, নতুন একটা নোট নিতে হবে, সেখানে আমার ডাটা সেট করতে হবে, হেড সেট করতে হবে, নিউ নোট সেট করতে হবে, ঘটনা শেষ। নতুন নোট নেক্সট সেট করা, হেডকে সেট করা, নতুন অপারেশন, জাস্ট এটা ব্যাখ্যাটাই শর্টকাট। এইবার যদি আমরা করি লাস্টে, লাস্টে করতে গেলে আমাকে একটু ঝামেলা পোহাতে হবে। কি ঝামেলা পোহাতে হবে দেখেন, এইবার আমরা আসি কিভাবে আমাদের শুরুতে নোট সেট করতে গেলে কোনো ঝামেলা নাই। কেন ঝামেলা নাই, কেন কি, এইটাকে আমি আর একটু, হ্যাঁ এখানে আমি ইনসার্ট করি একটা ডান পাশে, তাহলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। লেফটে একটা
নিলে হবে না দুইটা নিতে হবে, কারণ আমরা জানি লিঙ্ক লিস্টে দুইটা জিনিস থাকে, এটা ডাটা থাকে, এটা নেক্সট দিয়ে থাকে। এটা হচ্ছে আমার কি ডাটা। এই ডাটা মনে করি আমি কত ইনসার্ট করব, সাপোজ 33। আমি এখানে 33 ডাটাকে হেডে প্রবেশ করাবো। তো এই ক্ষেত্রে আমার কি লাগবে, ডাটা লাগবে আর হেড পয়েন্টার লাগবে। তো এইখানে তাইলে আমাদের কি করতে হবে, কোনটা পয়েন্টারটা হবে, নেক্সট ডাটার অ্যাড্রেসটা এখানে আমাকে ইনসার্ট করতে হবে। নেক্সট ডাটা অ্যাড্রেস কত, 001। তাহলে আমাদের এখানে 001 বসিয়ে দিলাম, ঘটনা শেষ। আমি একটু আলাদা কালার করে দিই এই অংশটা শুধু দেখেন। তাহলে আমাদের এখানে কি হইতেছে, জাস্ট এতটুকু বসিয়ে দিলে হচ্ছে একটা হেড আর নেক্সট পয়েন্টার ডাটা, যে নেক্সট যে ডাটার নোডটা আছে সেই নোডের ডাটাটা ইয়ে পয়েন্টারটা এখানে ডাটাটা নেক্সট পজিশনে বসিয়ে দিছি। আমার শুরুতে সেট করাটা কোনো ঝামেলাই হয় নাই। কিন্তু যদি আমার শেষে করতে হয়, সবাই শেষে, সাপোজ এই জায়গায় যদি করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, অনেক বড় হয়ে গেছে, মাঝখান থেকে ডিলিট করে দিই দুইটা, এই দুইটাকে ডিলিট করে দিই, ডিলিট কলাম চলে গেছে। আর তাহলে স্যার প্রথম 33টা দিলেন কিভাবে? প্রথম 33 প্রথম 33টা কিভাবে দিয়েছি সেটা বলতেছি। এই যে 33 আমার যে ডাটা কি আছে, মনে করি আমি 33 ডাটাকে ইনসার্ট করব এই লিস্টের ভিতরে এবং লিস্টের শুরুতে। তার লিংক লিস্টে আমি জানি কি একটা নোট থাকে, নোটে কয়টা পার্ট থাকে, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডাটা পার্ট আর একটা থাকে নেক্সট পার্ট, নেক্সট পয়েন্টারের পার্ট, মানে নেক্সট নোডের অ্যাড্রেসটা থাকে, তাই তো? তাহলে আমি শুরুতে ডাটাটা আমি এখানে কি করলাম, তাহলে আমার দুইটা ইনসার্ট করতে হবে। তাহলে দুইটা ডাটা কি আমার এই যে ডাটা, এই ডাটাটা এখানে বসিয়ে দিলাম আর নেক্সট পয়েন্টার থেকে মানে নেক্সট নোডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। তাহলে সহজ হয়ে গেল। এই হেডের ভিতরে এনে কি করলাম, প্রথম ডাটাটা বসাই দিলাম, তারপর নেক্সট যে পয়েন্টারটা আছে বা নোটটা আছে সেই নোটের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে চলে আসলো। এবার যদি আমি লাস্টে দিতে চাই, দেখেন এখন আমি লাস্টে একটা ইনসার্ট করি, দুটা কলাম, ইনসার্ট কলাম রাইট, ইনসার্ট কলাম রাইট। এখন দেখেন তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমি মনে করেন যে 55 অ্যাড করব। তাহলে আমি এই আমার ডাটা 55 অ্যাড করলাম, দেখেন ব্ল্যাক কালার দিয়ে অ্যাড করি, এখানে 55 ডাটা অ্যাড করলাম। তাইলে এই 55 ডাটার ক্ষেত্রে আমার কি করতে হবে, এইটার যে লোকেশনটা আছে, স্যার এখানে তো লোকেশন একটা আছে, এই লোকেশনটা ধরলাম আমি 100 সাপোজ। এই লোকেশনে যে আমি ডাটাটা অ্যাড করছি এটা তো একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা মনে করেন আছে 130। তাহলে আমার কি করতে হবে, এই যে নোডটা আছে এই নোডের যে এই ভ্যালুটা আছে এই ভ্যালুটা এখানে বসাবো ডাটাটা, এবং এই যে ডাটাটা আছে পূর্ববর্তী যে নোডটা আছে এই নোডের নালের জায়গায় 130 বসাতে হবে আমাকে, এবং এই নোডের লাস্টে কি নাল সেট করতে হবে। তাহলে আমার কতগুলি কাজ করতে হইতেছে, এখানে ডাটাটা এই নোডটাকে আমার তৈরি করতে হবে, তৈরি করার পর আমাকে এইটার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা পূর্ববর্তী যে নোড আছে সেই নোডের নালের জায়গায় প্লেস করতে হবে, এবং এইটার নেক্সট পয়েন্টার এখানে নাল সেট করতে হবে। এবার আমরা অ্যালগরিদমটা দেখি। দেখেন ক্রিয়েট নিউ নোড, প্রথমে এটা কি কোথায় গেছে, ইনসার্ট ইনডেট, শুরুটাতে আমরা দেখছি ইনডেট ক্ষেত্রে মানে লাস্টে সেট করতে চাইলে ক্রিয়েট নিউ নোড, নতুন একটা নোড তৈরি করলাম, যে নোডের মধ্যে কি থাকে, একটা ডাটা থাকবে এবং এটা নাল থাকলো। প্রথম আমরা এটা তৈরি করলাম, তৈরি করে কি করলাম, এই নাল দিলাম আর এই ডাটাটা দিলাম, এতটুকু আমরা দিয়ে দিতে পারতেছি। এখন আসেন আমাকে কি করতে হবে, এখানে তো শেষ না, এখন আমার চেক করতে হবে কি, ইফ হেড ইকুয়াল টু নাল, যদি মনে করেন হেডটা নাল হয়, হেডটাই নাল হয় মানে কি, আপনি যে এখানে যে ডাটাটাই ইনসার্ট করেছেন মনে করেন এখানে কোনো ডাটা নাই, তাহলে তো এতটুকুই শেষ। মনে করেন এখানে কোনো ডাটা নাই, তাহলে তো এতটুকুই শেষ, তাহলে প্রোগ্রাম এখানে ইনসার্ট শেষ, এটাই লাস্টে শেষ, আর কোনো কথা নাই। যদি এখানে এতটুকু না হইয়া থাকে তাহলে আমি সামনের দিকে আমাকে অগ্রসর হইতে হবে। কিভাবে অগ্রসর হব,
তাহলে হেড নিউ নোড, নতুন নোড হলো, রিটার্ন হেড হলো। এটা হলে যদি এটা হয় তাহলে এটা শেষ হয়ে গেল। সেট টেম্প হেড, যে টেম্পটা হেড করবে সেট করবে while temp next is নাল। যদি এটা না হইতে নাল হয়ে গেলে তো এখানে শেষ। আর যদি নাল না হয় তাহলে টেম্প নেক্সট ইন্ড while। এইবার নিউ নোড রিটার্ন হেড। এখন আসেন দেখেন, যদি এখানে নাল না হয় তাহলে কি করতে, টেম্প নেক্সট, এই যে টেম্প নেক্সট যে ডাটাটা আসছিল, টেম্প নেক্সট কোনটা, এই যে নেক্সট যে ডাটা নাল ডাটাটা টেম্প নেক্সট যে ডাটাটা ছিল, এই যে টেম্পটা কোথায়, এই যে টেম্প হেড সেট করবে। এখন এখানে আসেন দেখেন, যদি হেড সমান সমান নাল হয়ে থাকে তাহলে এখানে প্রোগ্রাম শেষ, রিটার্ন হয়ে গেল। যদি সেট টেম্প হেড, এই যে আমি যে নালটা এই যে হেডটা তৈরি করলাম, এই যে নোটটা যে তৈরি করলাম, সেই নোটের যে ডাটাটা আছে সেই ডাটাটা এখানে চলে আসলো টেম্পের মধ্যে। সেই টেম্পের ডাটাটা যদি নাল না হয়ে থাকে তাহলে এই টেম্প নেক্সট এর ডাটা এখানে আসবে, ইন্ট while হবে। এই যে টেম্প নেক্সট নিউ নোড, এই জায়গাটা একটু আবার একটু দেখেন, লিস্ট যতক্ষণ না শেষ পর্যন্ত পাওয়া যাবে টেম্প দিয়ে এগিয়ে এগোনো হয় এবং শেষে নতুন নোট যুক্ত করা হয়ে থাকে। এখানে অ্যালগরিদমটা আসছে কিভাবে দেখেন, আমি একটু এখানে দেখি, এই জায়গাটায় আসেন। অ্যালগরিদমটা করা হয়েছে এইভাবে যে, আমি একটু ছোট করে দিই, এটা কেমন বেশি লম্বা হয়ে গেছে বোঝার জন্য, ডিলেট করলাম। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, বেশি হয়ে গেছে, আরো কমাই। ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো। আচ্ছা, যখন লাস্টে অ্যাড করতে হবে, প্রথম আমরা কি করতেছে, একটা হেড তৈরি করতেছে এবং যার মধ্যে ভ্যালু দিতেছে এবং নাল সেট করতেছে। এটা কেন সেট করতেছে, কারণ হচ্ছে এটা আমরা সবার শেষে সেট করব। তো প্রথম থেকে এটা জাস্ট হেডটা চেক করা হয় কি, প্রথম থেকে এটা তৈরি করে এটাকে পুশ করা হইলো, তারপর কি করতে হইতেছে, এই ইনিশিয়ালি হেডের যে ভ্যালুর সাথে এখানে যে ভ্যালুটা আছে লিস্টের সেটা চেক করা হয়। যদি চেক করে দেখে যে এইটা নাল আছে, এটা তো পুশ করে রেখে দিল। যখন দেখলো এটার সাথে চেক করে দেখলো যে এই হেডটাই হচ্ছে নাল, তাহলে কি এখানেই বসাই দিল, ঘটনা শেষ, আর কিছু নাই, প্রোগ্রাম বাইরে হয়ে গেল, করে গেল। যদি এটা না হয় তখন সে কি করে, ধাপে ধাপে একটা একটা করে চেক করে, এটা কি নাল আছে না, 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 এটা কি এসে নাল পাইছিল, নাল পাওয়ার পর এখানে যখন নাল পাইছে, নাল পাওয়ার পর কি করছে, এখানে এসে ডাটাটা সেট করে দিচ্ছে, এটা ভ্যালুটা এখানে সেট করে এটা বাহির করে দিচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তো প্রতিটা ক্ষেত্রে কি সরাসরি আমাকে এখানে প্রবেশ করা সম্ভব না, আমাকে প্রথমে এই হেড থেকে চেক করতে 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 এখানে এসে সবাই শেষে যেখানে নাল পাবে ওইখান থেকে এসে এখানে কাজটা করতে হবে। তাইলে প্রথমে দেখেন আমরা কি করতেছি, একইভাবে আবার এবার আমরা দেখি ক্রিয়েট নোড নিউ নোড। প্রথমে এটাকে নতুন একটা নোড ক্রিয়েট করলো, নোডের ভিতরে ডাটা ইনসার্ট করলো এবং নাল ভ্যালু সেট করলো, নাল নেক্সট পয়েন্টার হিসেবে সেট করে দিল, এখানে আমরা এটা সেট করে রাখলাম। এবার আমরা দেখি হেড ইকুয়াল টু নাল কিনা, যদি হেড ইকুয়াল নাল হয়ে থাকে তাহলে হেডের ভিতরে নিউ নোড সেট করে দাও, এই যে নিউ নোড যেটা আছে এটা সেট করে দিবে, সেট করে দিয়ে রিটার্ন করে বাহির করে দিল, প্রোগ্রাম শেষ হয়ে গেল। যদি এটা না হয় তাহলে কি হবে, যে হেডের মানটা টেম্পে রাখবে, যে হেডের ভিতরে যে চেকটা করেছে এটা মানটা টেম্পে রাখবে, টেম্পে রাখার পর নেক্সট টেম্পে যাবে, কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল টু নাল, নাল যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত সেভাবে চলতে থাকবে। যখন চলতে থাকবে ইন্ড হোয়াইল পর্যন্ত, মানে একদম ইয়া পর্যন্ত, লাস্টে নাল পর্যন্ত চলবে, শেষ হওয়ার পরে ইন্ড হোয়াইল শেষ, তারপর যে টেম্প নেক্সট এই নোটটা যেটা আছে এখানে সেট করে দিবে, রিটার্ন হেড শেষ, বাইর করে দিবে। আবার জিনিসটা এখান থেকে বলি একবার দেখেন, শেষ হলে তখনই করো।
সালাউদ্দিন ভাই একটু মাইকটা বন্ধ করে কথা বলেন। এখানে দেখেন প্রথমে একই কথা বলি যে আবার প্রথম আমরা কি করতেছি যে আমার যেই ডাটাটা পুশ করতেছি এবং নালটা পুশ করতেছি, নাল ভ্যালুটা পুশ করার পর আমি এই নেক্সট হেডটাকে নেক্সট পয়েন্টারটাকে এটাকে এই ডাটাটাকে রাখলাম পুশ করে রাখার পর এবার আমি চেক করে দেখব এই হেডের ভিতরে যে ডাটা আছে এই ডাটাটার নেক্সট পয়েন্টারটা কি আছে নাল কিনা। যদি নাল হয়ে থাকে তাহলে আমার যে ডাটাটা আছে এখানে বসে যাবে, বাইরে হয়ে যাবে, প্রোগ্রাম শেষ। যদি না হয় তাহলে ধাপে ধাপে একটা একটা করে চেক করে যাবো, যতক্ষণ পর্যন্ত চেক করবো যতক্ষণ পর্যন্ত নাল পাবো। যেমন ওই সময় কি নাল ছিল এখানে, আমাদের এই নালটা এখানে ছিল, নালটা এখানে থাকার পর এতক্ষণ পর্যন্ত পাইলাম, পাওয়ার পর এরপরেই আমরা এই ডাটাটা বসাই দিচ্ছি এবং এইটার পয়েন্টারটা এখানে অ্যাড করে দিয়ে আমাদের প্রোগ্রাম অ্যালগরিদম শেষ করে দিচ্ছি। এই যে লিস্ট যতক্ষণ না শেষ পাওয়া যাবে ট্যাম দিয়ে এগোনো হবে, ট্যাম দিয়ে ততক্ষণ পর্যন্ত এগোনো হবে। শেষ পাওয়া যাবে মানে কি নাল না পাওয়া যাবে, শেষে নতুন নোট যুক্ত করা হবে। এবার আমরা আসি একটা নির্দিষ্ট পজিশনে যদি আমার ডাটাকে অ্যাড করতে হয়, একটা নির্দিষ্ট পজিশনে যদি ডাটা অ্যাড করতে হয় তাহলে কি ওই পজিশনকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাইলে আমাদের কি লাগবে, তিনটা জিনিস লাগবে। এর আগে প্রথমটা ক্ষেত্রে আমার কি লাগছে, প্রথমটা ক্ষেত্রে লাগছে আমার হেডার ডাটা শুরুতে ইনসার্ট করার জন্য, আর পরেরটা লাস্টের জন্য হেডার ডাটা লাগছে। আর নির্দিষ্ট পজিশন হলে আমার কি লাগবে, হেড ডাটা লাগবে এবং নির্দিষ্ট পজিশন লাগবে, নির্দিষ্ট পজিশন লাগবে। এখানে দেখেন আমি যখন একটা নির্দিষ্ট পজিশনে যে ডাটা অ্যাড করতে চাই, সাপোজ আমি কোন পজিশনে দিব, এই 16 মানে 60-এর পরে এবং 70-এর আগে এখানে আমি একটা ডাটা দিতে চাই, যেটা ডাটাটা হবে কত মনে করি 65। আমি এখানে একটা এটা এই জায়গাটা পূর্বে একটা ইনসার্ট কলাম লেফট, আরেকটা কলাম লাগবে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে দুইটা কলাম লাগে। আমি এখানে একটা ডাটা প্রবেশ করাতে চাচ্ছি আর যেটা ভ্যালু কত 65। আমার কি লাগবে, হেড লাগবে। এটার ক্ষেত্রে হেড পাইতেছি 65 আর এটার ভ্যালু কত আছে, এটার লোকেশন মনে করি আমরা 111 স্যার যে ভ্যালু এই যে 65 দিলেন, এটা কি প্রশ্ন বলা থাকবে নাকি আপনি কোনো মাধ্যমে বের করতেছেন? না না, এটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি, জাস্ট ধরে নিছি আর কিচ্ছু না। আমরা মনে করতেছি যে এই ডাটাটা এখানে প্রবেশ করাবো, এইভাবে ধরে নিতেছি বোঝার সুবিধার জন্য, আর কিচ্ছু না। প্রশ্নে কিছুই থাকবে, প্রশ্নে ভ্যালুও থাকবে না, আপনাকে পরীক্ষাও ভ্যালু দিতে হবে না। দেখেন আপনি অ্যালগরিদমে কি লিখবেন, আপনি অ্যালগরিদমে দিবেন শুধু এতটুকু। এখানে কি কোনো 65 1 2 3 100 200 কিছু আছে? না স্যার। আপনি শুধু এতটুকু পরীক্ষা দিবেন, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত নো ব্যাখ্যা। অ্যালগরিদম নেক্সট এর এতটুকু শুধু আপনি দিবেন এক্সামের উত্তরে। জি স্যার, এর তো একটা সূত্র আছে স্যার, এই সূত্র কি আগে কি লেখা আছে স্যার? এটা তো কোনো সূত্র নাই ভাই, এটা তো অঙ্ক না, এটা অ্যালগরিদম। স্যার বুঝাইতে পারিনি আমি, মানে হলো ওই যে আমরা হলো এসের আপনার আইসিটির ইন্টারে হলো এরকম হেড বডি একটা নির্দিষ্ট একটা জিনিস ছিল না, প্রথমে হেড বডি দিতে হয়, তারপরে প্রথমে টাইটেল হেড বডি, লাস্টে আবার হেড বডি দিয়ে শেষ করতে হয়। আমি বলছি কি এরও কি এরকম কেমন কিছু আছে যে হলো আগের পিছনে এইগুলো হবে, মাঝখানে এগুলো সব হলো চেঞ্জ করতে হবে নিয়ম অনুযায়ী? এটা বলি, এখানে হচ্ছে অ্যালগরিদম লেখার কিছু রুলস আছে, অ্যালগরিদম লেখার কিছু রুলস আছে যেটা আমরা শুরুতে দেখেছি। আপনাদের প্রথম দুইটা ক্লাস আমি পাইথনে নিয়েছিলাম আপনাদের, ওইখানে অ্যালগরিদম নিয়ে কথা বলেছি এবং এই চ্যাপ্টারের শুরুতে অ্যালগরিদম নিয়ে কথা বলা হয়েছে। সেটা প্রয়োজনে আবার কথা বলবো। অ্যালগরিদম লেখার কিছু রুলস আছে, সেটার মধ্যে আমি একটু সংক্ষেপে বলি আপনাদেরকে। অ্যালগরিদম জিনিসটা হচ্ছে কি, অ্যালগরিদম হচ্ছে কি যে কোনো প্রবলেম সলভ করার জন্য একটা নিয়ম ও নীতি, নিয়ম, অথবা মনে করেন যে অ্যালগরিদম লেখার জন্য সাপোজ একটা এক্সাম্পল আপনাকে বলি, একটা প্রবলেমের কথাকে বলি। সাপোজ আপনি কোথায় আছেন বলেন, ইউসুফ ভাই আপনি কোথায় আছেন বর্তমানে? কোথায় আছেন? যশোর আছেন। আচ্ছা যশোর আছেন, অতটুকু বলেন। তো যশোর থেকে মনে করেন আপনি ঢাকায় আসবেন, এটা হচ্ছে আপনার
কাজ বা প্রবলেম। এখন আপনি কিভাবে এই ঢাকায় আসবেন সেটাকে, এই কাজটাকে ছোট ছোট আকারে ধাপে ধাপে যত সহজে করতে পারবেন, যত সহজে কাজটা করতে পারেন। যেমন মনে করেন আপনি যশোর থেকে ঢাকায় আসার জন্য ওয়ে আছে কয়টা? 3টা ওয়ে আছে। ট্রেন আছে, তারপরে প্লেন আছে, বাস আছে। 3টা ওয়ে আছে। এই 3টা ওয়ের মধ্যে আপনাকে কি বিচার করতে হবে? আপনাকে কখন ঢাকায় পৌঁছাতে হবে, তার জন্য সেই যদি সময় কম প্রয়োজন লাগে, মানে আপনি ট্রেনে আসলে সময় বেশি লাগবে, বাসে আসলে সময় আরো কম লাগবে, কিন্তু প্লেনে আসলে সময় আরো কম লাগবে, কিন্তু প্লেনে খরচ বেশি, বাসে আরেকটু কম, ট্রেনে আরো কম। তো এখন আইসা আপনি যেখানে নামবেন, আপনার ঢাকা আইসা কোথায় থাকবেন? গুলিস্তান, তাহলে বাসের সুবিধা। যদি আপনি এয়ারপোর্টের পাশে হয় তাহলে এরোপ্লেন থেকে সুবিধা, উড়োজাহাজ থেকে প্লেন থেকে সুবিধা হবে। আবার যদি কমলাপুর থাকেন তাহলে প্লেন ইয়াতে রেলগাড়িতে নামলে সুবিধা হবে। এখন সমস্ত কিছু বিচার বিবেচনা করে আপনি এই কাজটা করার জন্য যে পদক্ষেপটা নেবেন সেটাকে আপনার ভাষায় ধাপে ধাপে একটা নির্দিষ্ট ক্রম অনুসারে শুরু করা এবং শেষ করতে হবে। শুরু এবং শেষ, মানে শুরু থাকবে এবং ইন্ড থাকবে, এবং সেই প্রবলেমটাকে সলভ করার জন্য ধাপে ধাপে সলভ করুন। যেমন মনে করেন 1 নম্বর হচ্ছে গিয়ে আপনি যাত্রা শুরু করলেন, তারপর একটা রিক্সা নিলেন, রিক্সা নেওয়ার পর 2 নম্বর হচ্ছে রিক্সা নিয়ে রিক্সায় উঠে কোথায় আসলেন? বাস স্ট্যান্ড আসলেন। বাস স্ট্যান্ডে এসে একটা বাসের জন্য টিকিট কাটলেন, সেকেন্ড ধাপ। এখন বাসের টিকিট কাটতে গিয়ে আপনি লক্ষ্য করলেন যে কোন, এখানে আপনার বিবেচনা থাকতে পারে, ডিসিশন হতে পারে। যদি বাস এখন না পাওয়া যায় তাহলে আপনি বাসে যাবেন না, যদি বাস এখন যদি ট্রেন পাওয়া যায় তাহলে আমি ট্রেনে আগে আসবো, এখানে ডিসিশন থাকতে পারে। এখন বাসে আসতে গেলে আমি দেখলাম যে এসি বাস নাই, আমি এসি বাসের জন্য টার্গেট করলাম কিন্তু এসি বাস নেই, তাহলে আমি কি করব? একটা বিজনেস ক্লাস বাসে উঠবো। বিজনেস ক্লাস বাসও পাইলাম না, তখন আমি ডিসিশন নিব তাহলে আমার একটা নর্মাল বাস পাইলো, আমাকে যেহেতু ঢাকা যেতে হবে ওইটাতে উঠবো। এই ডিসিশন মেকিং থাকতে পারে, কোন দিকে আমি ডিসিশন মেকিং করব। এইভাবে ধাপে 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 আপনার প্রবলেমটা আপনার ভাষায় যদি বর্ণনা করবেন এবং ধাপে ধাপে এন্ডিং করবেন, এইটি হচ্ছে আপনার অ্যালগরিদম। তাহলে এখন এই একটা লিস্টের মধ্যে ডাটাকে ইনসার্ট করার জন্য যেই নিয়ম নীতি আছে, যেরকম ভাবে ডাটাটা আছে, আমি জানি লিঙ্ক লিস্টে কি থাকে। একটা লিঙ্ক লিস্টের ভিতরে একটা ডাটা থাকে একটা ডাটা, এই যেমন লিঙ্ক লিস্ট আমি বললাম, এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্ট। এই লিঙ্ক লিস্টের ভিতরে আমি ডাটাটা ইনসার্ট করব। এখন কি বলছে? এটা নির্দিষ্ট পজিশনে ইনসার্ট করতে হবে, কোন পজিশনে সেটা বলতেছে না। তা আমি ধরে নিলাম যে আমি নিজেই ধরে নিব যে আমার একটা ডাটা আছে 65, সেটা এত এই পজিশনে, মানে 60 এর পরে আমি ডাটাটাকে ইনসার্ট করব। যখন আমাকে কোশ্চেনে বলাই হইতেছে না কোন পজিশনে বা কোন একটা ডাটা স্ট্রাকচার দিচ্ছে না, কিছুই দিচ্ছে না, তখন কি করব? আমি তখন ধরে নিয়ে আমি প্রবলেমটা করব, সলিউশন করার জন্য আমি সামনের দিকে আগাবো। তা আমি এখানে ধরে নিলাম যে আমার ডাটা রয়েছে 65, সেটা কোন পজিশনে মেমোরি লোকেশন রয়েছে? একটা হচ্ছে আমার 111, এই ডাটাটাকে আমি প্রবেশ করাবো এই লোকেশনে এই ডাটাকে প্রবেশ করাবো। তাহলে এই ডাটাকে প্রবেশ করালে আমাকে কি চিন্তা করতে হবে? তাহলে আগের লিঙ্ক লিস্ট, আগে যে ডাটাটা আছে সেই ডাটাটার ভিতরে আমার এই লোকেশনটাকে এখানে দিতে হবে, এবং এই লোকেশনের ভিতরে আবার এর পরে যেটা আছে তার অ্যাড্রেসটা এখানে রাখতে হবে। এই কাজগুলি আমাকে সম্পূর্ণ করতে হবে। এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমি কি অ্যালগরিদম করব? এটা হচ্ছে আমার প্রবলেম। আমার প্রবলেমটা কি? এটা আমি ধরে নিয়ে তৈরি করতেছি, এটা আমার বোঝার জন্য, আপনাদের বোঝানোর জন্য এই লিঙ্ক লিস্টটা আমি এখানে তৈরি করেছি, যে যার মধ্যে আমি এই ডাটাটা নিব যাতে আমার বুঝতে সুবিধা হয়। আর আমরা এখানে যে অ্যালগরিদমটা করতেছি এটা কিরকম? আমাকে বলা হইতেছে যে একটি নির্দিষ্ট স্পেসিফিক লোকেশনের ভিতর আছে, এই পজিশনটার ভিতরে আমরা কি করতেছি? এই পজিশনটা আমরা ধরে নিতেছি, পজিশনে কোনো ভ্যালু নাই। যদি ওই ভ্যালুতে যখন ম্যাচিংটা করবে তখন ওইটা সে ধরে নিবে। এই পজিশনের ভ্যালুটা আপনি 65 আপনি মনে করতে পারেন, যে এনিথিং মনে করতে পারেন, এখানে যে কোনো কিছু হইতে পারে। এটা ধরে আপনাকে করতে হবে, যেহেতু আপনাকে কোশ্চেনের মধ্যে বলা হয় নাই যে আপনি আপনার কোন পজিশনে আপনি নিবেন, পজিশন নাম দিয়ে আপনাকে ধরে নিতে হবে। এটা হচ্ছে আপনি ধরে নেওয়ার জন্য। আর এই প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কি আপনার একটা লিঙ্ক লিস্টে একটা পজিশনে আপনার ডাটাটাকে স্থাপন করতে হবে। আর স্থাপন করতে গেলে আপনার কি করতে হবে? ওই লিঙ্ক লিস্টের প্রথম যে ডাটাটা আছে, বিফোর যে ডাটাটা আছে, সেটার যে নেক্সটের পয়েন্টার আছে সেখানে ভিতরে নেক্সটের মধ্যে, সেটা নেক্সটের ভিতরে যেটা ইনসার্ট করবেন তার
অ্যাড্রেসটা ওইখানে দিতে হবে। আবার যে অ্যাড্রেসটা দিয়েছেন তার পূর্বের মানে বিফোর মেমরি আফটার যেটা আছে পরের যে ডাটা আছে তার অ্যাড্রেসটা আবার নেক্সট পয়েন্টটা আপনার এইটার মধ্যে এইটার যে ডাটার যে ইয়ার মধ্যে হেডের মধ্যে অ্যাড করতে হবে। দুইটার মধ্যে দুইটা অ্যাড করে নিতে হবে। এই যে এখানে কি করতে হইতেছে, এই অ্যাড্রেসটাকে আপনার এখানে দিতে হবে, আবার এইটা অ্যাড্রেসটাকে এখানে দিতে হবে। এই প্রবলেমটা আপনি কিভাবে একটা প্রোগ্রামের মাধ্যমে সলভ করবেন, সেই সলভ করার যে ধারাবাহিক বর্ণনাটা এটি হয়েছে আমার অ্যালগরিদমটা। এখানে দেখেন নেক্সট নির্দিষ্ট পজিশনে পৌঁছায় তার আগে নতুন নোড বসাতে হবে। নির্দিষ্ট পজিশনে বসে তার আগে নতুন নোড বসাতে হবে, আগের এবং পরের নোডকে ঠিকভাবে সংযুক্ত করতে হবে, সেটাই করতে হইতেছে। এখন দেখেন আমাদের কি করতে হইছে, অ্যালগরিদম নির্দিষ্ট পজিশন করে থাকতেছে, হেড থাকতেছে, ডাটা থাকতেছে এবং পজিশন লাগতেছে। প্রথম আমার কি করতে হইছে, নতুন একটা নোড তৈরি করেছে, নিউ নোড নিতে হইছে। একটা নোডে কি থাকে, দুইটা অংশ থাকে। ফার্স্ট আমার ডাটাকে ইনসার্ট করতেছে নতুন নোডের মধ্যে। এই নতুন নোড ক্রিয়েট নতুন নোড নামেই আমি একটা ভেরিয়েবল নিছি, সেটার ভিতরে কি করতেছি, আমরা সেট করতেছি কি এই ডাটাটাকে সেট করতেছি ইফ পজিশন ইকুয়াল টু 1। যে পজিশন এক হয়ে থাকে তাহলে কি নিউ নেক্সট হেড 1 দিয়ে দিল এবং হেড নিউ নোড এখানে অ্যাড করে দিল, রিটার্ন হেড রিটার্ন করে দিবে। জাস্ট এটা কি হইতেছে, যদি আমার পজিশন 1 হয়ে থাকে। যদি পজিশন আমাদের কি হইছে, এটা একটা লুপ চালানো হয়েছে, আর এই লুপটাকে ফর লুপ। আমাদের কয় ধরনের লুপ দেখতে পাই, একটা হচ্ছে ফর লুপ, আরেকটা হচ্ছে হোয়াইল লুপ, আরেকটা হচ্ছে কি ডু হোয়াইল লুপ। তিন ধরনের লুপ আমরা সাধারণত প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর হচ্ছে ডু হোয়াইল লুপ। ফর লুপ হচ্ছে কি, প্রথমে ইনিশিয়াল ভ্যালু থাকে, তারপরে থাকে কন্ডিশন, তারপরে থাকে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো এখানে ভিতরে এখানে ফর লুপ চালানো হয়েছে, ফর লুপ আই, এখানে পজিশন যাচ্ছে আই এর মান 1 এর মানটা এখানে আই তে চলে যাচ্ছে টু পজিশন মাইনাস টু ডু। এখন জিনিস হচ্ছে কি, এখানে এই যে অ্যালগরিদম গুলি করা হয়েছে একটু কিসের মতো করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কাছাকাছি করে, যেহেতু আমাদের এটা প্রোগ্রামের ভাষায় এটা তৈরি করা হইতেছে, কারণ এই কাজগুলো আমরা প্রোগ্রামেই করব। আর এখানে যে প্রোগ্রামটা দেওয়া, যে অ্যালগরিদমটা যে প্রোগ্রামের সাপেক্ষে করা হইতেছে, এটা হচ্ছে প্রোগ্রামিং এর সি এর কাছাকাছি আনুমানিক। আর এটা হচ্ছে কি, আপনি আপনার বাংলা ভাষাও লিখতে পারেন, আপনি ইংলিশ ভাষাও লিখতে পারেন, যে কোনো ভাষায় ইউজ করতে পারেন।